বাজানরে বিশ্বনবীর বয়স যখন 17 বছর, মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে যাকে সারা মক্কার মানুষ আল আমিন বলে। মানুষটাকে দেখলে ক্ষুধা লাগে না, ঘন্টার পর ঘন্টা তার চেহারার দিকে তাকিয়ে থাকলে চোখে একবারও পলক পড়তে মন চায় না। ওই যুবকটা রাস্তার পাশে দাঁড়াইলে পাহাড়ের ছায়া যদি দক্ষিণ দিকে থাকে, ওই মানুষটার কারণে ছায়াটা চলে আসে উত্তর দিকে। ওই মানুষটা যদি কোনো গাছের নিচে দাঁড়ায়, ওই গাছের ডালের ছায়া যদি অন্য দিকে থাকে, মানুষটার কারণে গাছের ছায়া দিকে ঝুঁকিয়ে পড়ে। মা খাদিজার মতো তখন মক্কা নগরীতে কোনো বড়লোক এত টাকার মালিক ছিল না। বেজন্ডে মাইসারার প্রশ্নের উত্তরে আমার বিশ্বনবী বলে ফেললেন, মাইসারা, মক্কা নগরীতে আমার গ্যারান্টি দেওয়ার মতো কোনো মানুষ নাই। আমার মা নাই, আমার বাবা নাই গো মাইসারা, তবে আমার একজন চাচা আছে। চাচা যদি বলে আমি তোর ম্যাডামের বাড়ির ম্যানেজার হব। অবাজান চাচার কাছে প্রস্তাব দিলেন, চাচাজি এই মক্কায় আমার গার্ডিয়ান বলতে কেউ নাই গো চাচা, আপনি আমার চাচা হইল চাচা, বাপ হইল বাবা, চাচি আমার মায়ের মতো। যদি আপনি আমাকে অনুমতি দিতেন, মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে খাইলাত বিনতে খাদিজার বাড়ির আমি প্রস্তাবে রাজি হইয়া তার বাড়িতে ম্যানেজারের দায়িত্ব নিতাম। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ রে, তুমি কেমনে ভাবলা আমি তোমার রৌদ্রে কাজ করতে দিব বাবা? এই রৌদ্রের মধ্যে তুমি ম্যানেজারের দায়িত্ব, সমস্ত ছাগল গরুর হিসাব করতে হবে। খাদিরার অন্তরে 160টা দেশের মধ্যে ব্যবসা আছে। ব্যবসায়ী কাফেলা যখন তার বাড়িতে টাকা নিয়ে আসবে, টাকাগুলা হিসাব রাখতে হবে। আমি আবু তালেব কেমনে সহ্য করব? তুমি আমার ভাতিজা হইয়া খাদিজার বাড়ির ব্যবসায়ের হিসাব নিবে, আমি সহ্য করতে এলে তুমি দেখো এই ময়দানে কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মালিক, এই জমিনে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও সমাজের নেতৃত্ব দিবে, ও সমাজের চেয়ারম্যান হবে, ও সমাজের ভাইস চেয়ারম্যান হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর সম্মান কোনোদিন তুমি কেড়ে নিবা না। তুমি বলছো এই যে চেয়ারম্যান আমার ডাইন পাশে বসে আছে, হয়তো তাকে চেয়ারম্যান বানাবার পিছনে তার মায়ের চোখের পানি জায়নামাজ ভিজেছিল। বাজানরে মা খাদিজা যখন সুমা দিছে, মা খাদিজার শরীর থেকে আর কোনোদিন বদগন্ধ আসে নাই। এ কলিজার বাইরে আমার নবীর সুমা দিয়া যখন খাদিজা রিটার্ন দিতেছে তার শাশুড়ির কাছে, আমিনার কাছে, মা আমিনা বলতেছে, আপনার কোলে আমার মোহাম্মদ যাইয়া মুস্কি মুস্কি কেন হাসলো? আমি আপনার একটা কথা বলে দিয়ে যাই, মোহাম্মদের তো বাবা নাই। যদি মোহাম্মদ কোনদিন মা হারায় ফেলে, আপনাদের মতো মেয়েরা আমার মোহাম্মদকে মায়ের আদর দিয়ে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এই কথাটা রেকর্ড কর রে জিবরাইল। আমার নবীর মা আমার নবীরে তার বিবি খাদিজার কাছে দিয়ে যাইতেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি
সভাপতি জনাব আলহাজ সাইফুল ইসলাম। কে? মাশাআল্লাহ, দেখার মতো একজন মানুষ। যেরকম মারহাবা আল্লাহ। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ। কে? আজকের মাহফিলের আর একজন সহসভাপতি আশরাফুল ইসলাম, মানে আসছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আবুল হোসেন তরফদার। কে আসছে? প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুস সাত্তার নান্নু, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ মহাদেবপুর। আল্লাহর সমস্ত অতিথিবৃন্দকে কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিল অন্তত আরো 20 জন অতিথির নাম আসছে। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকের মাহফিলে যিনি ওয়াজ করেছেন আমার আগে, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং চেয়ারম্যান মারিফুল হেফস কোরআন একাডেমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক মিডিয়া ও সোসাইটি সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ হাফেজ মৌলানা রবিউল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থাপনায় হাফেজ মোহাম্মদ আব্দুল হাই, ইমামত্র মসজিদ। এখানে মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারিম, আমি জানি নওগাঁর জমিনে অনেক কনকনে শীত পড়ে, ঢাকা কিন্তু এখনো শীত আসেনি। এসে দেখলাম ঠিকই শীতের আভাস খুবই চমৎকার, এখনো পর্যন্ত পুরাপুরি নওগাঁর হিসাবে শীত পড়ে নাই। ঠিক না বেটি? জোরে কর। আপনার মন খারাপ, কি অবস্থা? মনে হয় রাগ করে বসে রয়েছেন আপনারা। আমি জানি আপনাকে মন অনেক উদার, অনেক ভালো মানুষ আপনারা। এই নওগাঁর মানুষ এমন একটা জায়গার মানুষ, আপনাদের খেটে খাওয়া কষ্টের ধান চাউল হয়ে আমাদের ঢাকায় যায়। ঠিক না বেটি? তারপরে কথা ক। আমি জানি আজকে তোর ডার্লিং এর লোকের সমস্যা হয়েছে, তারপরে কথা ক। তুই কইস রোয়াজে যাবি, হে তোরে না করছে যাইও না, খেতার গরম গরম লাগবে। কিন্তু ওয়াজের মাঠে বসে কেউ মুখটা কালো রাখবেন না, কারণ আমি এত কষ্ট করে ঢাকার থেকে আসতে পারি, এই শত শত রাস্তা অতিক্রম করে। আমি মন বলে আপনারা যদি আমার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। বলেন তো আল্লাহু আকবার। মাইকেলা এটাকে একটা কষ্টেপ লাগাও, মাইকের টন বেশ বাড়াও, মাস্টার বাড়াও। আল্লাহ ঠিক হয়ে যাবে। যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমি যখন এখান থেকে যাচ্ছিলাম মহাদেবপুরের দিকে আসরের নামাজ রক্তে, তখন এখানে আজকে মনে হয় ফুটবল খেলা হয়েছে না? চিমকিম পাকা চি চি চি, হাজার হাজার মানুষ আমি দেখছি ফুটবল খেলার মাঠে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফুটবল খেলার মাঠে যে পরিমাণ লোক হয়েছে, যদি ওই পরিমাণ লোক এখানে হতো, আমার বিশ্বাস এই মাঠে জায়গা হতো না। কথা ঠিক না বেটি? জোরে বলেন। আজকে মুসলমান অধপতনে কেন গেছে জানেন? একমাত্র কারণ, মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মাদ্রাসা মসজিদ থেকে দূরে চলে গেছে। হালাকে যদি দূরে সরে যেতে না যেত, ফুটবল খেলার মাঠে হাজার হাজার মানুষ, ওয়াজের মাঠে হাজার হাজার মানুষ তো দূরের কথা, কয়েকশো মানুষ। তবে আমার মন বলে আজকে যারা মাহফিল মিস করবে, ওর মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আছে বলে আমার মনে হয় না। শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে, দুই হাত উঁচা করে কয়েকটা বার আওয়াজ দিতে হবে। নামান হাত, নামান নামান। আমি হাত উঁচা করতে বলবো, আপনি উঁচা করবেন। আল্লাহ দেখুক যে এই মহাদেবপুরের মানুষ, এই ভীমপুর না, ভীমপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এরা পৃথিবীতে কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না।
এটা প্রমাণ করতে পারবেন না? আমরা বাংলাদেশের মানুষ এমন একটা জাতি, মুসলমান হিসাবে পৃথিবীর কোনো জাতির সামনে আমরা মাথা নত করি না। আপনাদের এলাকার চেয়ারম্যানের সাথে আমার কথা হলো, যদি উনি অন্য ধর্মের হয়, হিন্দু ভদ্রলোক, আলেমুল্লামাকে অনেক সম্মান করলেন, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। এতটুকু সম্মান আমাকে মুসলমান চেয়ারম্যানের কাছ থেকে পাই নাই বিগত সরকারের আমলে। কথা বল না কেন? চেয়ারম্যান এসেই বলতো, হুজুর এটা কিন্তু আমার এলাকা। এসেই বলতো, হুজুর ডাইনিমামে যাবেন না, মাটির নিচে যে ওয়াজ আছে এগুলো করবেন, কারণ মাটির নিচে আছে পোকামাকড়, ওইটার ওয়াজ আর কি করবেন? কথা বল না কেন? হুজুর ডাইনিমামে যাবেন না, শুধু সোজা ওয়াজ করবেন। আপনাদের চেয়ারম্যান এগুলো কিচ্ছু বলে নাই, উনি বেধর্মী হতে হলো, মনে হয় মনটা অনেক ভালো, ঠিক না? ভালো না হলে সে অন্য ধর্মের মানুষের চেয়ারম্যান হয়, মানে আপনাদের এদিকে মুসলমানের থেকে হিন্দুদের ভোটার মনে হয় বেশি। হ্যাঁ, মুসলমান ভোটার বেশি, মাশাআল্লাহ। শুধু একটা কথা শোনেন, এই জমিনে ততদিন পর্যন্ত আল্লাহর দিন থাকবে যতদিন পর্যন্ত কোরআন থাকবে। যুবক কথা বলো, কলিজার ভাই কথা বলো, যতদিন এই দুনিয়ায় দিন থাকবে ততদিন পর্যন্ত ধর্ম থাকবে। যেদিন সারা দুনিয়ার মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন আর এই দুনিয়া থাকবে না, ঠিক না বাবা? ঠান্ডা পানি দিলে না, গরম করা পানি দাও, এই পানি খেয়ে কি গলা শেষ করবে? কিছুই বুঝি না বেটা, ফ্লাক্সের পানি নিয়ে আসো, এই পানি গরম করো। শুধু আমার সাথে বলতে হবে, আমরা এমন একজন নবীর উম্মাত, যেই মানুষটাকে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না। ওই নবীর উম্মাত হতে পেরে আপনি খুশি না বেজার? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ আমার লাগবে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য। তোমার আওয়াজ যদি মদিনা পর্যন্ত যায়, আমি কোরআন হাতে নিয়ে বললাম, একদিন না একদিন তুমি মক্কা থেকে মদিনায় যেতে পারবা। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। এবার মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দাঁড়ায় দেখাই দিবা, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কেউ নাস্তিক কখনো কথা বলে, পার্লামেন্টে দাঁড়িয়ে যদি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বেঈমানদের পক্ষে কথা বলে, ওকে দাঁত ভাঙা জবাব দিবা জুতা দিয়ে। রাজি আছো না নাই? কাকে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ যেই যুবক ভাইরা আওয়াজ দিয়েছে, এদের শক্তি তুমি কোনোদিনও কমাবে না, এদেরকে তুমি ভালো রাখবা, সুস্থ রাখবা। আমার এই যুব সমাজই পারে এই সমাজটাকে সুন্দর করতে। আরে যেই যুবকগুলা, সোনালী সন্তানগুলি সরকারে পোল্টি মাইরে দিতে পারে। এই মাইকেলা কই গেছে? এই মাইকের আওয়াজ বাড়া না বেটা, মাইক এমন কেন? ভিতরে আওয়াজ বাড়া, এই মনিটর আওয়াজ বাড়াই দে, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, গোলের মতো আওয়াজ দে, আরো দে, একসাথে বলতে হবে। যুব সমাজ যদি চায় এই ভীমপুরের চেহারা ভীম বানায় লাগবে। ভীম মানে কি? পরিষ্কার, ঠিক না বেটি? পরিষ্কার করে নাই? বাংলাদেশে আমাদের আগের সাবেক এমপি মন্ত্রীরা বলতো, পালাবো না, পালানোর সিস্টেম নাই, কত কথা কইতে হন, হেরাই দেহি কোথাও নাই। আসলে ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয় না? এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। এই দুনিয়ায় লড়েছিল আল্লাহর সাথে ফেরাউন, আছে না গেছে? লড়েছিল সাদ্দাত, হামান, ওরা আছে না গেছে? তারা চ্যালেঞ্জ করেছিল, আমাদের ক্ষমতা কেউ নিতে পারবে না। ফেরাউনের ক্ষমতা যায় নাই, সাদ্দাতের ক্ষমতা যায় নাই। সারা দুনিয়ায় যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওদের ক্ষমতা দুনিয়ায় টিকে থাকবে না। এই মক্কা নগরীতে আমার নবী ছিলেন এতিম,
বাপ হারা একটি এতিম ছেলে, ঠিক না বেটি? 6 বছরের বয়সে মা হারিয়ে আমার নবী চির এতিম। এই লোকটাকে প্রতিষ্ঠা করছেন কে? শোনেন কোরআনে কি বলে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما আল্লাহ কোরআনে বলেন, নবী গো, ওই সকালের প্রভাতের কসম খেয়ে বলছি, চাষতে রক্তের কসম খেয়ে বলছি, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে 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 আল্লাহু আকবার। ও নবী, আগের দিনের চাইতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই জমিনে আপনাকে প্রতিষ্ঠা করেছি এমন ভাবে আপনার আগের থেকে এখনের অবস্থান আপনার অনেক ভালো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হালাকে আপনি ছিলেন এতিম, ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমি আপনাকে পেয়েছিলাম অসহায় গরিব এবং আপনাকে পেয়েছিলাম এতিম অবস্থায়। এখন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই কোরআন ধরে বললাম, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? রাসূলের একজন সাহাবী ছিলেন, এই সূরার তাফসিরে দেখবেন নাম তার জাবের। কি নাম? সবাই বলেন, এ চাচা কথা কন, নাম কি? এই জোরে কথা বলে, নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা। এই জাবেরের বাড়ি সর্বপ্রথম ছিল মদিনার থেকে অন্তত 59 কিলোমিটার দূরে। নবীর প্রেমে পড়ে বাড়ি ঘর সব ছেড়ে দিয়া মদিনায় এসে বাসা বাঁধল। মারহাবা বলেন। খন্দক থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এখন জাবেরের বাড়ি। জাবেরের বাড়িতে একটা মসজিদ আছে। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই আমার কলিজার যুবক ভাইরা। যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, আইজ আছো কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই, ঠিক না বেঠিক? 5ই আগস্টে তোমার মতো কত যুবক রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছিল, আজকে কত মায়ের কোল খালি হয়ে গেছে। যেই ছেলেগুলো শাহাদাত বরণ করেছে, যেই যুবকের রক্তে রঞ্জিত হয়েছে, কালো রাজপথ রঙিন হয়েছে, আজকে অনেক যুবক চলে গেছে কবরে। স্বাধীনতার সুফল তারা পায় নাই, তুমি আর আমি পাইতেছি। কথা বলেন না কেন? কিন্তু মনে রাখতে হবে, এদেরকে ভুলে গেলে চলবে না, এদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ এদের কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন। আরো জোরে কেন আমিন। এই চাচা, স্বৈরাচারের আন্দোলনে যারাই শরীক হয়েছে, মনে রাখতে হবে প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিকটা কে? ওই আল্লাহ এখনো আছে না? প্রমাণ হয়ে যাবে। তো জাবের রাদিয়াল্লাহু বালি বিশ্বনবীর পারি, মসজিদে নববীর থেকে একবারে নিকটতম। হযরত জাবের একদিন আমার বিশ্বনবীকে জিজ্ঞেস করে, হুজুর আমি দেখলাম, আমি আপনাকে দেখলাম। কি দেখলা? আমি একবার চন্দ্রের দিকে তাকাই। খুলুন কেন? আমি দিয়ে দিই, ঘোষণা দিতে হবে কেন? সে তো আসতেছে, আমি তো তারা বলবোই প্রধান অতিথি আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে এলাকার প্রধান অতিথি উনি আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। আসলে আমাদের ধর্মের মধ্যে নিয়ম কি জানেন? আপনাদের ভাইস চেয়ারম্যানের অনেক সুনাম শুনেছি আমি, অনেক ভালো মানুষ, উনি আবার ভাইস চেয়ারম্যান হোক, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ধর্মের ভিতরে আমরা কিন্তু বেশি চাই না, কিন্তু অন্যান্য ধর্মের ভিতরে কি জানেন, যদি তাকে হাইলাইট না করে, যদি তাদেরকে সেইভাবে মোটা তাজা না বানায়, কাম হয় না। কথা বলেন না কেন? কিন্তু আমাদের ধর্মের ভিতরে আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছেন, আমাদের কোনো কিছু না বললেও আমরা মুসলমান জাতি হিসাবে গর্বিত।
আলহামদুলিল্লাহ বলেন তো। আপনাদের প্রধান অতিথি চলে এসছেন, কি জানো নাম? আব্দুস সাত্তার, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কান মারহাবা। তোরা তিনটা কইতাছে, আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো, ওরা চোরের মতো দৌড় দিছে। আরে বুঝতে, আরে প্রস্রাব করতে কি তোমার ধরে নাই, ওর ধরছে। ও আসলো একটু আগে। এগুলো বাজে কথা। কলিজার ভাইরা আমার, বসে পড়ো তো বাবা, বসে পড়ো। যারা দাঁড়িয়ে আছেন, লাল পাঞ্জাবি দিকে জানি তুই এমন পেন্টু পরশোর ওপরে বসতে পারবি না, পেরাত করে বাইরে যাবো প্রস্রাবের জায়গায়, তো ভাইয়া পর কাজে লাগবো। বেটা খারাইতে দিকে, লম্বা বেটা দিকে আয়। একসাথে বলেন, এই কোরআনটা কার? আরো জোরে বলেন তো বাবা, এই কোরআনটা কার? ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। আল্লাহ বলে দেন, আর একটু জোরে ডাক দেন। আল্লাহ আপনাকে অনেক জোরে ডাক দিচ্ছে। আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে আপনি আলেম বানায় দেন, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আমি জানি এই নওগাঁর মানুষগুলো সহজ সরল মানুষ, এরা ধোকাবাজি বুঝে না। এরা বুঝে সন্তানগুলোকে কেমনে মানুষ করতে হয়। বাবা খেটে খায়, কিন্তু সন্তানটারে মানুষ করার জন্য চেষ্টা করে, সন্তানগুলোকে শিক্ষিত বানাবার চেষ্টা করে। আল্লাহ এদের এই পরিশ্রমগুলোকে আপনি কবুল করেন। আমার দিকে তাকান। জাবের রাদিয়াল্লাহু একদিন আমার বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আমি চন্দ্রের দিকে একবার তাকাইলাম, আর একবার আপনার দিকে তাকাইলাম, কিন্তু আমি দেখলাম চন্দ্রের চাইতে আপনার চেহারা সুন্দর। আমার নবীর প্রশংসা শুনে আপনি যত জোরে সুবহানাল্লাহ বলবেন, আমি কোরআন হাতে নিয়ে বলছি, এই মাঠ ছাড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আচ্ছা বলেন তো, আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই দুনিয়ায় কেউ আসছে? নবীর চাইতে দামি বাদশা পৃথিবীতে কেউ আছে? বাজান আপনি জানেন না, আমাকে দেশের নেতা সে নিজের চিন্তা করে, কর্মীকে ফেলাইতে পালায়ন করে। কথা বলে পালায় নাই, বারবার 14-15 বছর খালি কইছে পালাবো না, এরপরে পালাইছে। কিন্তু একজন নেতা ছিলেন পৃথিবীতে, শোনেন তার সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। কোরআন তেলাওয়াত শুনে যদি কেউ আল্লাহু আকবার বলেন, জীবনে হার্টের রোগ হবে না। আপনি জানেন না আল্লাহু আকবারের কত দাম। জীবনে আপনার হার্টের রোগ হবে না। জীবনে আপনার পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে হবে না। জীবনে কোনোদিন কোনো মানুষ আপনার যার্রা পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আল্লাহকে বড় করে কোনোদিন আল্লাহ আপনাকে ছোট রাখবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার আপনারা আমার সাথে আওয়াজ দিবেন। জাবের যখন বললেন চন্দ্রের ভিতরে দেখতেছি কালো দাগ আছে, কিন্তু আপনার চেহারার ভিতরে কোনো দাগ নাই। নবী আমি একটা কথা জিজ্ঞেস করি, নবী গো কিয়ামতের মাঠে আপনি যদি জান্নাতে যান আমারে নিয়ে যাবেন না? আমার নবী বললেন, জাবের রে তোমার আরো যত কথা আছে সব উপস্থাপন করো, আমি নবী একবারে আমিন বলে দেব। যাবে জাবের আমি তোমার একটা দৃশ্য কোনদিন আমি প্রিয় নবী ভুলবো না। জাবের বলে, কোন দিনের ইতিহাস নবী? ও জাবের, আমার আল্লাহ কোরআনে বলছে, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনার আগের দিনের চাইতে এখনের দিন অনেক ভালো। জাবের, মক্কে জিন্দিগিতে যখন আমি ছিলাম, মক্কার মানুষগুলো আমাকে শুধু মারতো আর মারতো। আমি মক্কায় একটা মিনিট শান্তি পাই নাই। আমি ঘরের মধ্যে শুয়ে থাকতাম, আমার ঘরের চারপাশ দিয়ে ছেলেরা তরবারি নিয়ে আমাকে হত্যা করার জন্য, গুপ্ত হত্যা করার জন্য রেডি হয়ে থাকত।
আর আমি মদিনায় আসার পরে মুক্ত বাতাসে মসজিদে নববীর ভিতরে একটা খেজুরের পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকি। জোরে 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 যাবে। সেদিন আমার মনে সবচেয়ে বেশি শান্তি আসবে যেদিন আমার এই মদিনায় মানুষ দরজা খুলে ঘুমাবে, যেদিন কোনো একটা মেয়ে রেপ হবে না, ইফটিজিংয়ের শিকার হবে না। সেদিন আমি যদি নবী বেঁচে নাও থাকি, কবরে বসে যেদিন শুনবো আমার এই কষ্টের মদিনা, রক্ত ঝরানো মদিনা, একটা মেয়ে রেপ হয় নাই, একটা ছেলে কোনো মেয়েকে ইফটিজিংয়ের শিকার করে নাই, সেদিন আমার মতো সুখী আর কেউ থাকবে না। আমার বিশ্বাস এই দেশে যদি কোনোদিন ইসলামী স্টেট কায়েম হয়, দরজা খুলে ঘুমাইতে পারবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওমরের জামানায় ওমর 14 বছর ক্ষমতায় ছিলেন, কিছুদিন কম, 14 বছরের ভিতরে কোনোদিন একটা ইফটিজিংয়ের মামলা মদিনার হাইকোর্টে ওঠেনি। যেই মন্ত্রী ছিলেন আবু তালহা ইবনে জুবায়ের, আর ওমরের ইফটিজিং মন্ত্রী, যেটা আইন মন্ত্রী বলা হয় আপনাদের দেশে, আমাদের দেশের আইন মন্ত্রী আল্লাহর কাছে না চাইছে ভগবানের কাছে। শোনেন নাই? গত 2 বছর আগে পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদেরকে বলেছিলেন, আপনারা যখন প্রতিমার কাছে চাইবেন আমার লাগে একটু চাইয়েন। কথা আসতে করলে বউ ইয়ে মরবা, কথা কর না কেন? হযরত ওমরের জামান একজন আইন মন্ত্রী ছিলেন, মারহাবা বললেন না? তালহা ইবনে জুবায়ের একদিন যায়, হুজুর আমার এই ডিপার্টমেন্টের রাইখা কোনো লাভ নাই, আমি চাকরি থেকে রিজাইন দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? আপনাকে মন খারাপ, তাহলে আওয়াজ দিয়ে না, আল্লাহ আপনার কপালটা ভালো করে দিবে। আমার এই ডিপার্টমেন্টে রাইখে লাভ নাই, আমার অন্য কাজে দেন, আমি খেটে খাই। কারণ চেয়ার পাইতে প্রতিদিন বসে থাকার চাইতে আমি গমের বস্তা নামাই তাও কামু। আমার বলে কি কোনো কেস মামলা আসে না? কেস মামলা কি আমার এই 7 বছর হয়ে গেল একটা মামলা আসলো না, দুর্নীতির মামলাও নাই, একটা ইফটিজিং এর মামলাও নাই, একটা চোর চুন্নির মামলাও নাই। তাহলে আমার এই ডিপার্টমেন্টে লাইকে রাফ কি, আমার নামটা কেটে দেন, আমি খেটে খাই, শস্য খাতে পানি দেই, খেজুর গাছের গোড়ায় পানি দেই, অন্তত আল্লাহকে বলতে পারবো আমি একটা কাজ করে খেয়েছি। আল্লাহ কাজ করা পছন্দ করে, সুবহানাল্লাহ বললেন না? আমার বাবা আদম কাজ করতে পছন্দ করতেন, ধান খাত, শস্য খাত, পোষ্য খাত আমার বাবা রোপণ করতেন, ওই কাজটা আমি করি। আমার নবী নিজে গম খেতে কাজ করতেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী খেজুরের বাগানে নিজে পানি দিতেন, আমার নবী ছাগল চড়াইতেন। আমার নবী ছাগল চড়ায় নাই? শোনেন তাহলে আমার নবীর জীবনী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদি, একটা আয়াতের তাফসীর করে যাই। আমার নবীর যখন বয়স 17 বছর, আল্লাহু আকবার বলেন। যারা দাঁড়িয়ে আছেন কলিজার ভাই বসে পড়েন, কপাল আজকে ভালো হয়ে যাবে। আপনারা ইউটিউবে শুধু আমারে দেখছেন, বাস্তবে দেখেন নাই। আমি চাই আপনাদের সাথে একটা বন্ধুত্ব করতে, আমি চাই না আপনাদের সাথে শত্রুতামি করতে। যুবক তোরা 4 জন যাইস না, হুন তোরা 4টে যাইস না, দিক ব্যাক কর, আমার দিক ঘোর। আল্লাহ ওদেরকে আমাদের দিক ঘুরাই দাও। ওরা যদি জায়গা ওকে বাড়ি ঘর তুমি চিনো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দিয়ে দাও, জাবেরের মতো এদেরকে বিশ্বনবীর প্রেমিক বানায় দাও, বিশ্বনবীর গাড়িতে জান্নাত নসিব করে দাও। আল্লাহ এত কষ্ট করে এসছি, আমার যুবক ভাইদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ এদেরকে চাকরির ব্যবস্থা আপনি করে দেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন, আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, হেদায়েত নসিব করেন। আল্লাহ বিশ্বনবীর বয়স 17, এই আয়াতের তাফসীর খুলে দেখবেন। বিশ্বনবীর বয়স 17, মা খাদিজার বয়স আরো মোটামুটি 3টে স্বামীর ঘর করেছে। হঠাৎ করে মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে এমন একটা ছেলের আবির্ভাব হয়েছে, নাম তার আল আমিন। কি নাম? বাংলার দেশে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ভারতে একজন পুরোহিত হিন্দু ভদ্রলোক আমার নবীর চরিত্রের পরে কলঙ্ক দিল, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিল। কোনদিনও আপনাদের দেবতাদেরকে নিয়ে আমরা কখনো উল্লাস করি না, কষ্ট দেই না, আমার এতিম নবীর নিয়ে কষ্ট দিল।
আপনি কি জানেন হিন্দুরা আমার নবীর উম্মত, মুসলমানও আমার নবীর উম্মত? আপনি কি জানেন আমার নবী এমন একজন মানুষ, একজন বেধর্মী মহিলাও আমার নবীর হাতে কখনো নির্যাতিত হয় নাই। এমনকি নবীর সাহাবী ওমরের হাতেও নির্যাতিত হয় নাই। এমনকি আমার বিশ্বনবী বিচারে কার্যকর করলে যদি ইহুদির পক্ষে রায় থাকতো, কোনোদিন আমার নবী মুসলমানের পক্ষে রায় দিত না। বেজন্ডে বিশ্বনবীর বয়স যখন 17 বছর, মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে যাকে সারা মক্কার মানুষ আল আমিন বলে। মানুষটাকে দেখলে ক্ষুধা লাগে না, ঘন্টার পর ঘন্টা তার চেহারার দিকে তাকিয়ে থাকলে চোখে একবারও পলক পড়তে মন চায় না। ওই যুবকটা রাস্তার পাশে দাঁড়াইলে পাহাড়ের ছায়া যদি দক্ষিণ দিকে থাকে, ওই মানুষটার কারণে ছায়াটা চলে আসে উত্তর দিকে। ওই মানুষটা যদি কোনো গাছের নিচে দাঁড়ায়, ওই গাছের ডালের ছায়া যদি অন্যদিকে থাকে, মানুষটার কারণে গাছের ছায়া দিকে ঝুঁকিয়ে পড়ে। মা খাদিজার মতো তখন মক্কা নগরীতে কোনো বড় লোক, এত টাকার মালিক ছিল না। এখন দিলটা নরম করবেন। কি কইছে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন না, আপনি পাহাড়গুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন নিয়ত আছে না বাজান? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। যখন বলেছে মক্কা নগরীতে এমন একটা বালকের আবির্ভাব হয়েছে, তার দেখলি ভাল লাগে, দেখলি ক্ষুধা লাগে না, দেখলি শরীরের ভিতরে আনন্দের উল্লাস, আনন্দের যে বাতাস এটা প্রবাহিত হয়। মা খাদিজা শুনে তার গোলাম মাইসারাকে বললেন, পারবি তুই এই বালকটাকে আমার বাড়িতে ম্যানেজার বানাইতে? মাইসারা বললেন, ম্যাডাম আমি তো ম্যানেজার আছি, আমি আপনার বাড়িতে আজ থেকে 10 বছর আগে আসছি, 18 বছর বয়সে আসছি, এখন আমার বয়স 25 থেকে 26 বছর। ম্যাডাম একটা কথা কই, আমি আপনার বাড়ির ম্যানেজার তো খুব কেয়ারফুল ভাবে কাজ করি। মা খাদিজা বলে, আমার একটা বিশ্বাস্ত ম্যানেজারের দরকার। আসলে আপনাকে মন খারাপ, আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছি না, জোরে বললে আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। রেডি? এবার বলবেন তো জোরে। শুনতে পাইলেন যেই মানুষটা এত দামি, সে ব্যবসায় যদি যায় একটা টাকাও চুরি করার সম্ভাবনা নেই। তাকে সবাই আল আমিন বলে, বিশ্বাসী বলে আখ্যায়িত করেছে। মা খাদিজা তার ম্যানেজার মাইসারাকে বললেন, তুই দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারস কিনা আমার বাড়িতে আনতে। মাইসারা বলে ফেললেন, এটা কোনো ব্যাপারই না, আপনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, খায়লাতের মেয়ে, আপনি সবচেয়ে ধনী, আপনি ধনাঢ্য মহিলা, আপনি আপনার প্রস্তাবে রাজি হবে নাকি? মাইসারা যে জিজ্ঞেস করলেন, আপনি বলে হিলফুল ফুজুল সংগঠনের চেয়ারম্যান? না, বলেন না, মা ইসমি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনতি ইসমি, তোমার নাম কি? মা ইসমুক, তোমার নাম কি? আমার নাম মাইসারা বিনতে উবাইদ। লেশ মাফি মুশকিল, কি জন্য আসছো, কোনো সমস্যা? মাফি মুশকিল, কোনো সমস্যা নেই, আমার মালিকের একটা প্রস্তাব, আপনারা যদি তার বাড়ি ম্যানেজার বানাই দিতে পারি, আমি প্রস্তাব দিয়া আমার বেতন বাড়ব। আমি রাজি। আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনি সুবহানাল্লাহ বলছে। আল্লাহু আকবার। আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী ভুলে গেছেন 17 বছরের সেই অসহায়ত্বের কথা। বেজন্ডে মাইসারার প্রশ্নের উত্তরে আমার বিশ্ব নবী বলে ফেললেন, এ মাইসারা, মক্কা নগরীতে আমার গ্যারান্টি দেওয়ার মতো কোনো মানুষ নাই, আমার মা নাই, আমার বাবা
ঘুমাইছারা। তবে আমার একজন চাচা আছে, চাচা যদি বলে আমি তোর ম্যাডামের বাড়ির ম্যানেজার হব, অবাজান চাচার কাছে প্রস্তাব দিলেন, চাচাজি এই মক্কায় আমার গার্ডিয়ান বলতে কেউ নাই গো চাচা, আপনি আমার চাচা হইল চাচা, বাপ হইল বাবা, চাচি আমার মায়ের মতো। যদি আপনি আমাকে অনুমতি দিতেন, মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে খাইলাত বিনতে খাদিজার বাড়ির আমি প্রস্তাবে রাজি হইয়া তার বাড়িতে ম্যানেজারের দায়িত্ব নিতাম। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ রে তুমি কেমনে ভাবলা আমি তোমার রৌদ্রে কাজ করতে দিব বাবা? এই রৌদ্রের মধ্যে তুমি ম্যানেজারের দায়িত্ব, সমস্ত ছাগল গরুর হিসাব করতে হবে। খাদিরার অন্তরে 160টা দেশের মধ্যে ব্যবসা আছে, ব্যবসায়ী কাফেলা যখন তার বাড়িতে টাকা নিয়ে আসবে, টাকাগুলা হিসাব রাখতে হবে। আমি আবু তালেব কেমনে সহ্য করব? তুমি আমার ভাতিজা হইয়া খাদিজার বাড়ির ব্যবসায়ের হিসাব নিবে, আমি সহ্য করতে পারি? চাচা আমি কি সারাদিন আর সারা বছর আপনার ঘাড়ের উপরে খাবো? অন্তত আমি কাজ শিখি। এবার কানবেন আমার নবীর কথা শুনে। চাচা কত ভালোবাসতেন। আর আমাদের দেশের চাচারা ভাতিজা যদি এতিম হয়, তার টাকা মাইরে খায়। কথা বলেন না কেন? হ্যাঁ, দুলাভাই মারা গেছে, বোনের হক বাইরে বুঝাই দেয় না। কয় তোর বিয়ে দিছি না, তোর কপালে সুতার বাড়ি বেটা বড় লোক। আমাদের সমাজে আপনার এলাকার কথা কই না, আমি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা কই। আমাদের এলাকার চেয়ারম্যান গুলা গরিবের হক মাইরা সে বড় লোক। কথা বলেন না কেন? গরিবরে সরকার টিম দিছে, সে এটা মেরে হে বড় লোক। আপনার চেয়ারম্যানের কথা বলেন, উনি তো মানে সাবেক চেয়ারম্যান, তাই না? দেখেন না আপনারা? শুধু একটা কথার উত্তর দেবেন, কেউ গরিবের টাকা মেরে আজও পর্যন্ত যতই বড় লোক হোক শান্তির মুখ দেখবে না। যারাই দেখবেন দুর্নীতি করেছে, আজকে ঘর করেছে, বাড়ি করেছে, সব বাড়িঘর ছেড়ে জঙ্গলে ঘুমাচ্ছে। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর নিয়ম। ওয়ালা তাসিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যা করবি ওইটা ফল পেয়ে তারপরে দুনিয়া থেকে যাবে। কষ্ট হইতেছে? টাকা নেই। আমি কি প্রতিদিন আসবো? আসছে কত তপস্যা করে হুজুর আমারে আনছে। আপনাদের অতিথি সাহেব কি প্রতিদিন এই মাঠে আনতে পারবেন? প্রধান অতিথি আজকে আপনাদের হয়তো আমার নাম শুনেছে, আপনারা আসবেন, আপনাদের সাথে দেখা করবেন। এই আন্দোলনের পরে দেখা হয় নাই, বড় আশা করি উনিও আসছে, আমিও আসছি। উনিও আখেরি মোনাজাত করে যাবে, আমিও আখেরি মোনাজাত করে যাব। ওনার সাথে যে অলিগুলো আইছে ওনারাও আখেরি মোনাজাত করে যাবে। কথা বল না? আমি চেয়ারম্যানের সাথে দেখছি, চেয়ারম্যানের সাইজের অনেকটা চেয়ারে বয়ে গেছে, এরাও ধরেন আজকে চেয়ারম্যান। চেয়ারে যারা বহে হেরাই তো চেয়ারম্যান। কষ্ট হইতেছে? হইলেও কিছু করার নাই। আমি ওয়াজ করবই আজকে ইনশাল্লাহ। বলেন তো, সবার কপালে ওয়াজ নসিব হবে না চান্দু চাচা। ওয়াজ এমন একটা জিনিস, রাসূল বলেছেন মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। কেউ যদি দিনের একটা কথা ওয়াজের মাঠে বসে, এই মাঠে বসে শুনে, আমি বলি নাই, আমার বাপের বানানো কথা না, এটা শেখ হাসিনা খালেদার কথা নয়, চাচা ইরশাদের কথা নয়, আমার হুজুরদের কথা নয়, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদের কথা। কেউ যদি দিনের একটা কথা, সে যেই হোক, আমলের নিয়তে শুনে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা, 60 বছর দাঁড়ায়া নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব পাবে একটা কথার বিনিময়ে। আর এই সৌভাগ্যবান হতে পারে একমাত্র গরিবরা, ধনী কপালে হয় না। এই জন্যই গরিবরা 500 বছর আগে ধনীর জান্নাতে যাবে, এই ছোট্ট ছোট্ট আমলের কারণে। যারা হেনে বইয়া বাদাম খাইতেছেন, বুট খাইতেছেন, কে জীবনে খান নাই?
বাপের জন্মে জীবনও খান নাই, ও বউর চোখ ফাঁকি দিয়ে খাইতেছো মগা না? ও বাইতে যে খাইলে তো বউতে দেখবো আর বউ রোদ লাগবো। বাট পার ও সুবহানাল্লাহ কয় না, বুট চাবায়। ঠিকই চাবাইতেছে চেয়ারম্যান সাহেব। যদি আর একটার গাল দেখি চাবাই দে, এমনি মারো তোর এখন তো গরম পানি মারবো আমি, খালি একবার চাবাই দেখ তুই। আল্লাহ হেফাজত করুক, জোর কটা আমি। কষ্ট পাইতেছেন? পান কাতা তামার খেয়েছি। এই মুসলমানের সন্তান, এটা জান্নাতের বাগান, এখানে বইয়া বাদাম খাওয়ার জায়গা না। কথা বলেন না কেন? তাহলে একটা কথার বিনিময়ে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পান, বাসায় নিয়ে যেতে রাজি আছেন না? আমি আমার মাদেরকে বলবো, মা আপনার জীবনের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকে আজকে দিবেন। মা খাদিজার মতো সর্বোচ্চ ভালোবাসা স্বামীকে দেওয়ার নিয়ত করে ময়দান ছাড়বেন। আজকে মহিলারা স্বামীর সাথে এমন দুর্ব্যবহার করে, বোর টেনশনে বেড়া স্টক করে। কথা বল না কেন? দেখোস না, স্বামী এত কষ্ট করে 30-40 হাজার টাকা দিয়ে বিদেশ থেকে একটা প্রবাসী স্বামী মোবাইল পাঠায়, স্বামীর লাগে 1 মিনিট কথা কর সময় নাই মগির। সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাকি মারে। এটা নসিপুর আর মহাদেবপুরের কথা না, এটা আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা। এটা আছে তোর কপালে জুতা আর বাড়ি বেড়া। আমি বলবো ওই মাকে, একটা রাত্র যদি মা খাদিজার মতো স্বামীরে খুশি করতে পারো, মা খাদিজার পিসের সিটে বসে তুমি জান্নাতে যাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তোর যখন এসে গেছে খালি পুরুষের ওয়াজি মাঠে ময়দানে হয় চেয়ারম্যান সাহেব, মহিলাকে কিচ্ছু হয় না। এর লেগে আমি নিয়ত করছি অন্তত আধা ঘন্টা মহিলা ওয়াজ করবো। একটা মা যদি ভালো হয়ে যায়, তার গর্ভ থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। কথা বলেন না কেন? একটা মা যদি ভালো হয়ে যায়, তার গর্ভ থেকে জন্ম নেবে কাজী নজরুল ইসলাম, তার গর্ভ থেকে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সন্তান। আজও পর্যন্ত কোনো পুরুষের গর্ভ থেকে কোনো পুরুষ জন্ম নেয় নাই, মেয়ে জন্ম নেয় নাই। মা যখন সন্তান হওয়ার ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি ভালো হলে সব ভালো হবে। ঠিক না মেয়ে? জোরে বল। চাষা বইবে চিন্তা করতেছে, কোন হুজুর আমার ডেলি খেতার মধ্যে আমার বউ ঠন্না দেয়, আর ঠন্না দেবে না ইনশাল্লাহ বলেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ সুখের জায়গা হলো বিবির কাছে। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছে, যার ঘরটা বিবির মধ্যে ভালোবাসা আছে, সে যতই গরিব হোক আর ধনী হোক, তার ঘরটা জান্নাতের টুকরা। চেয়ারম্যান সাহেব সারাদিন বিচারে কার্যকর শেষ করে, আমি ইলিয়াস রহমান জিহাদি আলহামদুলিল্লাহ, তুমি বস, আল্লাহ তুমি আমাকে কবুল করো। ভাই সবাই কি ওর মতো যদি আল্লাহ আমাকে বানাইতো? আপনি উপহাস করেন কেন? ওর মতো যদি চেয়ারম্যান সাহেবকে বানাইতো? কথা বলেন না কেন? আপনি আসলে হে 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 করে উঠলেন, আরে সান্ত্বনা দেন, ও বসছে, ভদ্র ছিল, আলহামদুলিল্লাহ বলেন। ও আল্লাহর ওলি। কেন জানেন? ও মারা গেলে আর কোনো হিসাব নাই। আমার ইলিয়াস রহমান জিহাদির হিসাব দিতে দিতে, চেয়ারম্যানের হিসাব দিতে দিতে গিরার আঠা ছুটে যাবো। আঠা এই গিরার মধ্যে আঠা আছে জানেন? এই যে গাম গাম গাম, পানির মতো ক্যালসিয়াম আছে। এটা যেদিন শুকিয়ে যায় সেদিন চেয়ার ছাড়া নামাজ হয় না। কথা কন না কেন? এই হাতের মধ্যে প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম আছে, এটাকে গাম বলে, আল্লাহর দেয়া গাম। যতদিন গাম সতেজ আছে, যারে তারে গুছাইতে পারবেন, ভাত মাখাই খেতে পারবেন। যেদিন এই গামগুলো শুকিয়ে যাবে, তখন আপনার হাত আর ভাত মাখাই খাওয়া লাগবে না, কাটা চামচ হয়ে যাবে। কাটা চামচ, এটা আল্লাহর দেয়া কুদরত। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই হাত তখন আর হাত থাকবে না, খালি একটা আঙ্গুলের এই জায়গার একটা রগের। বাইতুল শরীফের মধ্যে দেখবেন বানানো কথা আমরা বলি না, সায়েন্স হলো কোরআন শরীফ। আল্লাহু আকবার বলতে পারলেন না? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্স বেটা। পরিণতি, গণিতি, যত প্রকার সায়েন্স আছে সব কোরআন শরীফ। বয়জবী শরীফের মধ্যে দেখবেন কোরআনের তাফসীর, বয়জবী পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর। প্রত্যেকটা মানুষের এখানে একটা রগ আছে, যেটা দিয়ে আপনার হাত সতেজ রাখে আমার আল্লাহ। যেই রক্তটার যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, আপনার প্যারালাইজড হয়ে যাবে। এই ক্যালসিয়ামের ভিতর দিয়ে
সেকেন্ডে 7,500 বার রক্ত পাচার হয়। একবার যদি ফেল করে আপনি স্ট্রোক করবেন, এই হাতটা আর হাত থাকবে না, কাটা চামচ হয়ে যাবে। 1 সেকেন্ডে। কি মনে করলেন আপনি আমার মালিককে? আল্লাহু আকবার বলতে পারলেন না? উনি এমন একজন কারিগর। শুনেন উনি কি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, তোরে কাঁটা চামচ বানাবো না, এই জন্য আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি মালিক তোরে 24 ঘন্টা পাহারা দেই। কেন জানোস? আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাইতাম, তোর এই আসমান জমিন একাকার হয়ে যাইত, তোর জমিটা জালিম দখল করে ফেলতো, তুই আমাকে আল্লাহ বলে মানতি না। আমি 24 ঘন্টা তোরে দেখে রাখি, তুই জানোস না আমি সেই মালিক। কষ্ট হইতেছে? টাকা নেই দেখে মাইসারা বলে, কোরাইশ ভাই যাইবা আমার মালিকের বাড়ি? আমার চাচাই যদি বলে আমি যাও, এখন দিলটা নরম করবেন। আমি জানি না এই মাজমার মধ্যে কার যেন মা নাই, বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ যারা ইউটিউবে শুনছেন তারা জানেন, আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই পৃথিবীতে একটা মাত্র বাড়ির কাজের বুয়া আছে। আমি জানি না এই চেয়ারম্যান সাহেবের বাবা মা আছে কিনা। যদি না থেকে থাকে, যখন তার মা বেঁচে ছিল, বিশ্বাস করো, ঘরের ওই জানালাটার কাছে বসে বসে পাখির মতো পাহারা দিত এই মাটা। আজকে চলে গেছে, জানালাটা ঠিকই আছে, ওই জানালার কাছে আর কেউ বসে না। একবারও বলে না, বৌমা আমার সন্তানরা আসছে কিনা। তোমার আমার বিবি হলো সুখের দিনের বান্ধবী, আর দুঃখের দিনের বান্ধবী হলো মা। যুবক, তোর পাও দুইটা ধরছে, এই বান্ধবীর কোনোদিন কষ্ট দিসনি, এই বান্ধবীটার কোনোদিন দুঃখ দিসনি। এখানে এমনও বাজান আছেন, মা বাপটা মারা গেছে আপনার 12 বছর বয়সে, আপনার মায়ের যৌবন ছিল, ইচ্ছা করলে আর একটা স্বামী গ্রহণ করতে পারত। তোমার মুখের দিকে তাকাইয়া তোমার মা দ্বিতীয় স্বামী গ্রহণ করে না, তার বড় যৌবনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তোমার মতো সন্তানকে বুকে ধারণ করে মা ভিক্ষা করে তোমার আমরা বড় করছে, কিন্তু সেই মায়ের কষ্ট দিও না। যুবক ভাই, না আমি মায়ের পাগল বক্তা, কারণ কেন জানো? আমি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমি জানি না আমার মা কবরে কেমন আছে। ইলিয়াসুর রহমান জিহাদির কোন জিনিসের অভাব নাই। বাড়ি বলো, গাড়ি বলো, সম্মান বলো, শক্তি বলো, টাকা বলো, পয়সা বলো, কোনো জিনিসের অভাব নাই। শুধু একটা শুধু অভাব, ওই কাজের বুয়াটা যিনি এই শীতের মধ্যে পায়খানা প্রস্রাবের কেউ পরিষ্কার করে নাই, একজনও পরিষ্কার করছে। যদি পায়খানা প্রস্রাব পরিষ্কার না করি, আমার ইলিয়াসের ঠান্ডা লাগিয়ে যাবে, আমার ইলিয়াসের ঘুম হবে না। ওই বুয়াটা আমার নাই। তুমি দেখো এই ময়দানে কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মালিক, এই জমিনে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও সমাজের নেতৃত্ব দিবে, ও সমাজের চেয়ারম্যান হবে, ও সমাজের ভাইস চেয়ারম্যান হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর সম্মান কোনোদিন তুমি কেড়ে নিবা না। তুমি বলছো এই যে চেয়ারম্যান আমার ডাইন পাশে বসে আছে, হয়তো তাকে চেয়ারম্যান বানাবার পিছনে তার মায়ের চোখের পানি জায়নামাজ ভিজেছিল। আল্লাহ, এই মহাদেবপুরের দিকে তাকাই দেখো, যারা মায়ের জন্য কান্দে, এদের চোখের পানিগুলো কবুল করে নিও।
এদের মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। এরা এমন ভাগ্যবান সন্তান যারা আজকে আমি মুসাফিরের সাথে মায়ের জন্য কান্দার সুযোগ পেয়েছি। তাকাই দেখো আল্লাহ, স্টেজের অধিকাংশ যুবক এবং দাড়ি বাঁকা বাজানের চোখে পানি। যুবক আজকে বসে পর, আমি বলছি না তোর কপাল ভালো হয়ে যাবে, দেখ তোর নবী এতিম কেন আল্লাহ বানাইছে। জীবনে আমার নবী বাপরে চোখে দেখে নাই, জীবনে আমার নবী কাউরে বাপ বলে ডাকে নাই গো। এই জন্যই তো আল্লাহ বলছে নবী আপনার এতিম বানাইছে কেন জানেন? আপনি এতিমের কষ্টটা বুঝবেন। এতিমরা যদি কোনোদিন আপনার কাছে হাত পাতে খালি হাতে ফিরাই দিবেন না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন। এই জন্যই তো আমার নবীর জীবনে বাপ দেখায় নাই। 6 বছর বয়সে মা চলে গেছে। যারাই এখন কান দিতেন পারবা না তাকে মাফ করে দিতে দেও না, দেও আল্লাহ। তুমি না নিজে কইছো কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি এই আয়াতগুলো কেন নাযিল করছো আমি জানি, তুমিও জানো যে আমার বান্দা অন্যায় করবে আর মাপ আমিও করব। এই আমারে বানাইবার কোটি কোটি বছর আগে তুমি কোরআন শরীফ লাওহে মাহফুজে লিখে রাখছো, তুমি এই আয়াতগুলো তো আগেই লিখে রাখছো। অবশ্যই তুমি জানতা আমরা গুনাহ করব। আল্লাহু আকবার বলতে পারো না? কারণ আমার জন্মের আগে তুমি কোরআন নাযিল করছো, তাহলে তুমি জানতা আমি ইলিয়াসের মঞ্চে আদি গুনাহ করব। তুমি জানতাই চেয়ারম্যান অন্যায় করবে, তুমি জানতা সভাপতি অন্যায় করবে, তুমি জানতাই সভাপতি অন্যায় করবে। তুমি যাই না যখন আয়াত নাযিল করছো আমাকে চোখের পানি খাতির আজকে মাফও করে দিতে পারো। আমি জানি তুমি মাফ করে দিতে পারো আল্লাহ, তুমি মাফ করে দিতে পারো। তুমি যত কষ্ট আছে দুনিয়ায় নাও, আখেরাতে কিয়ামতের মাঠে ফাসেক ফুজারের সামনে কাফেরের সামনে আমাকে অপমান করো না। কারণ আবার কাফেরের ঘরে জন্ম দেও নাই, আবার মুমিনের ঘরে জন্ম দিছ। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান। আল্লাহ কোন কাফেরের সামনে কিয়ামতের মাঠে আবু জাহেলের সামনে আমার অপমান করো না। আমার নবী যেন আমাদেরকে নিয়ে গর্ব করে। কি বাবা গুনাহ মাফ করাবেন না আজকে? নিয়ত আছে? আছে? তাহলে আমার আল্লাহ যে স্টাইলে ডাক দিতে বলছে ওইভাবে হাত দুটো উঠে এখন গলা ফাটাই আল্লাহর জোরে একটা ডাক দিবেন, চোখটা বন্ধ করবেন। কে ধনী কে গরিব আল্লাহ দেখবে না। আল্লাহ বলছে কুলিয়া ইবাদিয়াল্লাযী, কোন হেরা ধনীর কথা বলে নাই। আল্লাহ বলছে আমার প্রিয় বান্দারা শোন, আমার ডাক দে, আমার ডাক দিবি মনের থেকে, চোখের পানি ছেড়ে দিবি, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাত দুটো উঁচু করেন, দেন, চোখটা বন্ধ করেন, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন। ডাক দাও, ডাক দাও, যুবক ডাক দাও। এই মহাদেবপুর নওগাঁ যুবক, নওগাঁ যুবকের আজকে 8ই ডিসেম্বর। আল্লাহকে জোরে একটা ডাক দে কলিজার ভাই, আল্লাহকে জোরে একটা ডাক দে 8ই ডিসেম্বর। আল্লাহ তুমি দেখো এই গভীর রাত্রে চেয়ারম্যান সাহেব সহ তোমারে ডাক দিছে। আল্লাহ নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরন। আল্লাহ তুমি দেখো চেয়ারম্যান হাত উঁচা করে ডাক দিছে, তার সাথে অনেক বন্ধু বান্ধব আসছে, তার কলিগরা তারাও ডাক দিছে। আল্লাহ জীবনে এইভাবে কোনো রাজা বাচ্চারে আমরা ডাক দেই নাই। এইভাবে যদি এই গভীর রাত্রে মা কইয়া ডাক দিতাম, মা আমার ডাকে সাড়া দিত। আল্লাহ তুমি আমাদের গুনাহগার বলে তারাই দিও না, তোমার প্রিয় নবীর উম্মত হিসাবে আমাদেরকে মাফ করে দাও। যে যুবকগুলো এখানে আসছে ওদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আবার নবী আবার নাজাতের জন্য জীবনে বিবিদের কাছে পুরোটা রাত্র কাটায় নাই, জীবনে পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পর আসমানে চলে গেছে, তোমার প্রিয় হাবিব উম্মতের এত পাগল, তোমার প্রিয় হাবিব এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদছে। উম্মত আবার গুনাহগার গো জমিনে, এ যুবক এখন কান্দি। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের
মাফ করে দাও মৌলা হে। আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমার মতো কার যেন মা নাই, আমি শুনলাম চেয়ারম্যান সাহেবের মাও নাই, বাবাও নাই, তার ঘরটা এখনো পড়ে আছে, ঘরের দরজাটা আছে, মা যেই খাটে ঘুমাইতো হয়তো এই খাটটাও আছে, কিন্তু মা নাই। মায়ের সেই হাতের বালাটা হয়তো তার ভুইনেরে লয়ে গেছে, অথবা এখনো মায়ের কাপড়টা আলমারিতে আছে, মা নাই। আল্লাহ তোমার মায়া লাগে না? তোমার বান্দারা কান্দে। তুমি না কইছো জান্নাত জাহান্নামের চাইতেও গুনাহগারের চোখের পানি দামি। কিসের কাজ? জান্নাতের চাইতে বেশি দামি গুনাহগারের চোখের পানি। নেককারের চোখের পানির চাইতে গুনাহগারের চোখের পানির দাম বেশি ভাই। তোমরা এখন চোখের পানি ফেলে কানবার আল্লাহকে ডাক দিবা, বলো তো আল্লাহ আমি গুনাহগার বলে আমারে তারাই দিও না, আমারে মাফ করে দেও আল্লাহ, আমারে তো মাফ করে দেও আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবককে তুমি ওলি বানিয়ে দাও, আমার মাদেরকে তুমি রাবেয়া বসরি বানিয়ে দাও, আমার মাদেরকে মা ফাতেমা বানিয়ে দাও। বাবা চোখের পানি রেডি করেন, আমি কোরআন ধরে বলে গেলাম। ওয়াজ শোনার জন্য 100 ওয়াজ শোনা লাগে না, একটা ওয়াজই আপনার জীবনের হেদায়েতের জরিয়া হবে। এই চোখের পানি রেডি করেন, মারহাবা বলেন। এ মা আপনাদের 2 মিনিট ওয়াজ করে দিয়ে যাই। মা আলীর মতো গরিব মদিনায় কোনো সাহাবী ছিল না। হালাকি আপনি জানেন না, মক্কা নগরীতে আলীর বাবার মতো ধনী কেউ ছিল না। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই আমার নবীর মতো ধনী মক্কায় কেউ ছিল না। আপনি যদি বলেন আমার নবীর সম্পদের পরিমাণ কত, শোনেন আমার কাছ থেকে। আমি 5 কোটি টাকার মালিক হইলে, এটা কোন থানা চেয়ারম্যান? মহাদেবপুর। মহাদেবপুরে আমার 2টা চাউলের মিল থাকলে, রাইস মিল থাকলে, 500 বিঘে জমি থাকলে, আমি সদরুদ্দিনপুরা কদরুদ্দি আমার গোটা এলাকা মহাদেবপুর কাঁপে। কথা কর না কেন? আর আমার নবীর সম্পদের পরিমাণ কত আমার কাছ থেকে নেন, বুখারী থেকে বলছি। আমার নবীর দাদা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে বড় লোক। কি সাতার মাইক আনছে, আমার গলা তো শেষ হয়ে গেল। তুমি 2 টাকার মাতবাড়ি করো, তোমার নবী দেখো কত টাকার মালিক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের ভিতরে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। আল্লাহু আকবার জোরে কম দেয় না? আমি আমার নবীর সম্পদের পরিমাপ আপনাদের সামনে বর্ণনা করব বুখারী থেকে। আপনি সমস্ত শক্তি দিয়ে আমার নবীরে ভালো যদি বেঁচে থাকেন, নবীরে মৃত্যুর সময় বালিশের পাশে বসা দেখতে চান, আল্লাহু আকবার দিয়ে পুরো ময়দান কাঁপায় দিবেন। রেডি রেডি? আমার নবীর নানা ছিলেন পুরা মদিনার ভিতরে 1 নাম্বার প্রেসিডেন্ট, সবচাইতে বড় ধনী। আমার নবীর মা, তার কোনো ভাই বোন ছিল না, বাবার সমস্ত সম্পদ আমার নবীর মা পেয়েছে। মায়ের সূত্রে সমস্ত সম্পদ আমার নবী পেয়েছে। আপনি কি ভাবেন চান্দু তুমি একাই ধনী? তাকাও ওই দিকে বেটা। মা আমেনা ইন্তেকালের পরে 6 বছর বয়সে আমার নবী মদিনার ভিতর সবচেয়ে বড় লোক। কারণ নবীর বাবার ইন্তেকালের পরে নবীর নানা আর নানি মারা যায় মাত্র 3 মাস পরে। মেয়ের শোকে, জামাই শোকে নবীর নানা নানি মারা যায়। নবীর নানা যার নাম ছিলেন আব্দুল ওহাব। আব্দুল ওহাবের সম্পদ মদিনার ভিতরে এমন কোন মায়ের পুত নাই যে আব্দুল ওহাবের সম্পদের উপর দিয়ে গাড়ি না চালাইয়া অন্য জায়গা দিয়ে যাবে। আল্লাহু আকবার আসতে কইলে বুবা হইয়া মরবা। তোমার পীর বাপের কথা কইলে তুমি লাফালাফি করো, বগার বগা বন্ডর মুড়ি। আশেকে রাসূল যদি হয়ে থাকো, ভুয়া আশেকে রাসূল দরকার নাই, সত্যিকার আশেকে রাসূল হও। কথা কর না কেন? মিলাদ দিলে বাবার বাবা হেকো হেকো হেকো। নামাজের কথা কইলে নামাজ নাই, আছে না? নেই?
খাটাস কোথাকার খাটাস, বদমাইশ। নামাজ নাই রোজা নাই বলে পীর। এ যেটা নামাজ পড়ে না রোজা করে না মহিলা মুরিদ করে, ওই হালা যদি পীর কয় দুলাভাইরে বাপ কোষ, তা ওটাও জায়েজ আছে। যে নামাজ পড়ে না রোজা করে না মহিলা মুরিদ করে, ওইটারে পীর কওয়া আর দুলাভাইরে বাপ কওয়া সমান হয়। কথা কন না কেন? ঠিক ঠিক কইছি নি, ঠিক চান্দু। তুমি ভাবতেছো তোমার নাও গায়ে আমি তোমার ডরাই কথা কব না? এ পুরা বুকটা কলি যাবে না। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে কন। তোমরা জানো আওয়ামী লীগের আমলে যেগুলো সব বড় বড় আমার লেভেলের ভিতরে, তখনও টেবুল থাকবে এমপি মন্ত্রীর সামনে মারি আমি সেই জেহাদি। দেখো নাই ওয়াজ, বহুত চেষ্টা করতে ভিতরে ঢুকাইতে পারে নাই। শুধু একসাথে বলতে হবে তোর বেটা শাশুড়ি গুল্লি মারে, বেটা শাশুড়ি কারে ধরা করে, শাশুড়ি 15 বছর আমার দেখে যাইতে দেয় না। তো দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে। যারা কোরআন হাদিসের হকের পরে কথা বলে, কিছু থাকবে জেলখানায়, কিছু থাকবে বাহিরে, কিছু বাহিরে এই জন্য আল্লাহ রাখবে যেন বাতিলের বিরুদ্ধে এই কণ্ঠকে কাঁপাই দিতে পারে। তার ভিতরে সলমানের বিশ্বাস বাইরে থেকে 500 ঘন্টা আওয়াজ দিছে। আমি কিন্তু সলমানের বিরুদ্ধে বেটা দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয় কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হকের আলেমের বিরুদ্ধে যেই কথা বলবে ও দাঁত ছুটাই ফেলবো, দাঁত ভেঙে দেবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। কষ্ট হইতেছে, একটা জাকি দিলাম আর কি। তোমাকে এলাকা আমি চেয়ারম্যান মেম্বারে করতাম না। এই বেটা এমপির ইলেকশন করলে আমার গোপালগঞ্জ আমি করতে পারি। যে কোনো মহিলা ভোটার আছে আমি এক চান্সে এমপি। ওই সাতার রাজনীতি আমি করি না। এই এমপি কয় টাকা কামাইব? এর 10 এমপির টাকা একজন বক্তা কামায়। খবর জানো? 10 এমপির এখন ঘুমায়, কেউ ঘুমায় জেলখানায়, কেউ ঘুমায় ইন্ডিয়ায়। আর আমরা বুক ফেলায় তোমার বুর পালা মুরগি খাই। মরা রাখ কিন্তু খেয়ে যাবো। এই সম্মান আল্লাহর দেয়া, কথা বলেন না কেন? এই সম্মান কে দিছে? এই আওয়ামী লীগের সবাই কি পলাইছে? এই নৌকার গলিতে সবাই ভরতেছে না? সবাই কি পলাইছে? হে রাজনীতি করলেই পলান লাগবে না। যারা জুলুম করছে বিএনপির উপরে, জামাত ইসলামের উপরে, বাড়ি ঘরে 15 বছর ঘুমাইতে দেয় নাই, ওরা অন্তত 30 বছর বাড়ি ছাড়া ঘুমাবে। আমি কই নেই, কোরআন আল্লাহ কইছে। কথা কন না কেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ কোরআনে ডায়লগ বলেন, তুমি যা করবা ওইটা নিয়ে তারপরে কবরে যাবা। যদি ওইটা আমি আল্লাহ না দেই তাহলে আমার ঐতিহ্য ঠিক থাকবো না। ওই আল্লাহ এখন আছে না নাই? না পরিবর্তন হয়েছে? দেখেন আল্লাহরে ভোট দিয়ে আবার আর একজন আনেন, দেখেন আছে নাকি। কষ্ট হয়। আর মাত্র 5 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবো? কয়টা পর্যন্ত? জোরে কর। কয়টা? জোরসে বলো, আরো জোরে। কয়টা? জোরসে বলো। জোর হলো না। করবো একটা শর্তে, শুনবা? যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবা। তাহলে যেগুলো দাঁড়ায় আছে বহা, ওর প্যান ধরে টান দে, টান দে। যে দৌড় দিবে ওর ধরবি, যে সাইড জোরে সাইডকে ধরবি ওর। এই এখন অর্ধেক হ্যাপলাই দিস, তুই অর্ধেক বুঝছিস খাও, লেড়াইব। মারহাবা বলেন, একসাথে বলেন। এই কোরআন কার? রাজত্ব চলবে কার? আল্লাহ আছে না নাই? না শেখ হাসিনার মতো পালাইছে? আল্লাহ আছে। এই আমি গোপালগঞ্জের সন্তান, তুমি মহাদেবপুরের সন্তান, এটা আল্লাহর কাছে পরিচয় নয়। আল্লাহর কাছে পরিচয় হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দা, তোর কাছে পরিচয় আমার সাথে নেকের সাথে সম্পর্ক।
তোর নেতাগিরির সাথে আমার সম্পর্ক না। তোর মতো কত নেতারে আমি তুফনে ফেলাইয়া আশ্রয়ে মাইরা চিৎ করে জানাজা তারা শোয়া দিছি। কথা বল না কেন? তোর সাইডে তুই আর কতটুকু লম্বা? 130 হাত লম্বা লম্বা কমে লুত। একটা জ্বর দিছি মাত্র আধা ঘন্টা জ্বর, মাইরা চিৎ করে ফেলাইয়া বাগেরে দিয়া কুত্তারে দিয়ে ওগুলো লাশ খাওয়াইছি। আমি সেই রব আমারে ভয় পাইস না, র্যাবেরে ভয় পাস, রবেরে ভয় পাস টাকা বাগার বাবা। এই সমস্যা কি মুনাদ করে দেবো? কষ্ট হইতেছে? আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবে। আল্লাহ আছে যদি বিশ্বাস হয়, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে দেখেন আমার নবীর সম্পদের পরিমাণ দেখেন। আল্লাহু আকবার বলবেন তো? আমার নবী আলো 6 বছর বয়সে মদিনার ভিতরে সবচেয়ে বড় শিল্পপতি। আসেন নানা বাড়ির সম্পদ, দাদা বাড়ির সম্পদ। আব্দুল মুত্তালিবের 16টা ছেলে মেয়ে, 10টা পোলা, 6টা মাইয়া। কয়টা? এক চাচা আখ করে রয়েছে কি, হে কি মায়া বরি দেখে নাই? চেয়ারম্যানটা কয় ভাই বোন জানি না। আমার আব্বার এতগুলো ছেলে মেয়ে না খাইয়াছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মতো ইলিয়াস রহমান জিহাদির 5টা পোলারে মানুষ করছে। সবাই এখন কোটিপতি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে বাজানের বাবা মা কয় ভাই বোন আমি জানি না। আগের মা বোনরা 6টা 7টা 11টা 12টা ভাই বোন থাকতো। মা প্রতি বছরে বছরে আমার ভাই বোন জন্ম দিত। খাইছো না? আর তোমাকে সরকার লিখে দিচ্ছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আর এখন বলতেছে একটা হইলেই যথেষ্ট। 2 দিন পরে কবে না হইলি বাবা মগামগি বেহা হইয়া সারা জীবন হইয়া থাকবে, এটাই যথেষ্ট। এই চেয়ারম্যানরা যতগুলা ভাই বোন, বেটা চেয়ারম্যান হয় নাই? এই যে কয়ে লেছে 7 ভাই বোন, 7 ভাই বোন। দেখো তো একটা অমানুষ হয়েছে নি? আর তোমার দুঃখা একটা হিরুনছি, এই যে দয়াল খাজা দিশনা সাজা, 2টার একটা হিরুনছি, আর একটা হলো এসপি সাহেবের মাইয়া, ও সি বাবের খুন করে। কথা কর না কেন? আর 6-7 বুবুন কোনটা অমানুষ হইতে দেখা তো? মা আগে লম্বা লম্বা সেপারা বুকে দিয়ে বলতো, হুজুর হাড্ডি আমার, মাংস আপনার। কথা কর না কেন? ফজর হওয়ার আগে মা ধাক্কায় উঠে দিয়ে বলতো বক্তব্যে যা। আরে এখন তোমার বউ তোমার পোলার ব্যাগ কান্দে লইয়া কিডার গার্ডেনে যায়। ওই ও সেই রূপ। মাত্র 7 বছর বয়সের থেকে ছেলে বাংলাদেশের সুপারস্টারদের নাম জানে। সাকিব অপু কি করেছে সব ডায়লগ পারে। কথা কো আস্তে কথা বলে তোর হ্যাঁ না রোগ, ঠিক না বে? ঠিক। হিন্দি ফিল্মে কতগুলো সুপারস্টার আছে তোমার 8 বছরের মাইয়াই জানে। কথা কোন? মনে রাখতে হবে আমাদের মা সন্তান ঠিক মতো পালতে পারে নাই। বছরে বছরে আমার মা আপনার মা সন্তান জন্ম দিয়েও সন্তান অমানুষ হয় নাই। আর সন্তানের পিছনে প্রতি মাসে 20-25 হাজার টাকা ইংলিশ টিচারকে দেওয়ার পরেও আমার পোলা এই যে গান যাবে। কারণ কি? কথা কন না কেন? একমাত্র আল্লাহর রহমত সরে যাওয়ার কারণে, আল্লাহর পরে বিশ্বাস কমে যাওয়ার কারণে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা। এই দেখো, শুধু একটা কথা বলবা, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? তাকাও এই দিকে। আমার নবীর নানা বাড়ির সম্পদের পরিমাণ দিলাম। দাদার বাড়ি আসো, 16টা ছেলে মেয়ে, এক একটা ছেলে মেয়েতে আব্দুল মুত্তালিবের উট পাইছে 750 করে। এখন হিসাব আপনি করেন, আমার করা লাগবে না। হাদিস থেকে বললাম 750 করে খালি উটই পাইছে। ওই জামানার উট এত লম্বা ছিল, এত দামি ছিল। এই জামানায় এক একটা উটের দাম 12 থেকে 12.5 লক্ষ টাকা, এক একটা উটের দাম।
12 থেকে 12.5 লক্ষ টাকা যদি এক একটা উটের দাম এই ডিজিটাল যুগে হয়, 750 এখন গুণ দাও, এক একজন কত কোটি টাকার মালিক। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই সূত্রে আমার নবীর তো বাপ নাই। আব্দুল মুত্তালিব যখন মারা যায় তখন আমার নবীর বয়স 8 বছর 3 মাস 10 দিন। মারহাবা বলতে পারলেন না? 8 বছর 3 মাস 10 দিন বয়সে আমার নবী 750 কালে উটের মালিক। এটা হলো দাদা বাড়ির সম্পদ। 6 বছর বয়সে মদিনার সবচেয়ে ধনী আমার নবী। 8 বছর বয়সে আমার নবী মক্কার ভিতরে 750 উটের মালিক। এইবার আসেন 25 বছর বয়সে বিয়ের পরে, এইতে সহজে বুঝে রয়েছে। 25 বছর বয়সে আমার নবী দেখেন কত সম্পদের মালিক। মক্কার ভিতরে, মক্কার নাম তখন মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কান। আল্লাহ যারা বাক্কা আসতে কবে কোরআন শরীফের কথা, বিচার তোমার কাছে দিলাম। আমি আগে পড়ি মক্কার নাম কি, আগে কোরআন শরীফ পড়ি। হ্যাঁ, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ আদমরে বানাইতে বলছি, সেই গ্রামটার নাম বাক্কা। নাম কি? জোরে কর, আরো জোরে। জোর হলো না? যতবার বাক্কা বলবেন ততবার আপনি 119টা সওয়াব পাবেন। নাম কি? জোরে খাও, জোরসে বলো। জোর হলো না? সারা জীবন তো ধানের শেষার নৌকার টানি হলো কইলেন হুজুর কইলেন আল্লাহর নাম একটু লও না। নাম কি? জোরসে কও। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত বাক্কা। মারহাবা কর। এই বাক্কা যদি আপনি অন্তর দিয়ে নেন, আপনি মক্কায় যাইতে পারবেন। এবং এই আয়াতটা কাবা ঘরের সাথে খোদাই করা, স্বর্ণের দরজার সাথে খোদাই করা। কি মনে করলেন এই আয়াতটা? কষ্ট হইতেছে না? আর বেশি কষ্ট দিন না। ভালো লাগিচ্ছে? ভালো লাগিচ্ছে জন্য আমার নিয়ে ইচ্ছে। মারহাবা বলেন। আপনাদের ভাষা আমার খুব ভালো লাগে। হুজুর ভালো লাগিচ্ছে, কি সুন্দর জাতা দিয়ে দিয়েছে, ভালো লাগিচ্ছে, আমিও তো এই জন্য আসিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? জানি আপনাদের কষ্ট হবে না, কারণ কোরআনের কথাগুলি তো। আসেন, আমার নবী 25 বছর বয়সে ওই যে মা খাদিজার বাড়িতে গেছে 17 বছর বয়সে, আসেন এদিকে। 17 বছর বয়সে মা খাদিজার বাড়ি যাইয়া সর্বপ্রথম আমার নবী ছাগল চড়াইছে। আরে মা খাদিজা তো আমার নবীরে সেই জন্মের পরের থেকেই চিনে। কারণ মা খাদিজা যখন আমার নবীরে দেখতে যায় তখন আমার নবীর বয়স মাত্র 4 দিন। কয়দিন? জোরে কন। মা আমেনার কোলে আমার নবী দুধ খাইতেছে 4 দিন। আমার নবী 17 দিন মায়ের স্তনের দুধ খাইছে। 17 দিন দুধ খাইছে আমার নবী তার নিজের আপন মায়ের। এরপরে চলে গেছে হালিমার বাড়ি। টাকা নেই দিকে। ওই 17 দিনের 4 দিন আমার নবী মার কোলে সাদা একটা রুমালে পেঁচানো। আব্দুল মুত্তালিবের বাড়িটা এখনো আছে, যে দেখবেন, এই হাজিরে জিজ্ঞেস করেন, যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটা এখনো ওইরকমই আছে। কিয়ামত পর্যন্ত ওই ঘরটা রুমি থাকবে। তো ঘরের সদর দপ্তরে মা আমেনা আমার নবীর লয়ে বয়ে রয়েছে, কারণ ছেলেটার বাপ নাই। সবাই লাইন ধরে দেখতে আইছে, যারা দেখলে চোখের জুতি বাড়ে, যারা দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকলে ক্ষুদে লাগে না, যার সে জন্মের পরে পুরো ঘর আলো হয়ে যায়, যারে কোলে নিলে সারা জীবনের লেগে শরীরের থেকে আতরের ঘেরান আসে। এই ছেলেরা কে না দেখতে আসে? মারহাবা বলতে পারলেন না? এই জন্যই তো আবু লাহাব, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবকে আল্লাহ গজবে শেষ করছে ঠিকই, কিন্তু আবু লাহাব যখন শুনছে আমার বাতিজা জন্ম নিছে, একসাথে 51টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে। এই জন্য আবু লাহাবকে আল্লাহ সাজা দিবে, এই বাতিজার ভালোবাসাটুকু জহের করছে বিদায় তার শুধু এতটুকু সাজা দিবে, তার শরীরে শুধু একটা আগুনের জামা পরিধান করবে। এলো তার সাজা, ওই আনন্দের কারণে। টাকা নেই দিকে। আবু লাহাব যদি কাফের হয়ে এতটুকু সাজা পায়, আমরা যদি নবীর কথা শুনে আল্লাহু আকবার বলি, আমাকে বডিতে কোনো সাজা হবে না। রেডি হন এবার, রেডি? আমেনার কোলে আমার নবী বসা। আব্দুল মুত্তালিব এলান করে দিচ্ছে, আমার নাতিটারে যে দেখতে আসবে সে খালি হাতে আসবে না।
ওই সূত্রে মা খাদিজার আরো 3টে বিয়ে শেষ হয়েছে। সর্বপ্রথম মা খাদিজার বিয়ে হবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? মা খাদিজার বিয়ে হবে আমার নবীর মাত্র 4 দিন, খাদিজার বয়স 19 থেকে 17 বছর। প্রথম বিয়ে হবে হারিসের সাথে, সেও মক্কার ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে হারিস। বুখারীতে আসছে হারিসের বিয়ের অনুষ্ঠান চলতেছে, এর ভিতরে মা খাদিজার কানে খবর গেছে মক্কায় মোহাম্মদ নামে একটা বালক হয়েছে। 4 দিন বিয়ের অনুষ্ঠানের কারণে, গায়ে হলুদের কারণে মা খাদিজা আসতে পারে নাই নবীরে দেখতে। 4 দিনের মাথায় নবীরে দেখতে আসছে, এখন কানবেন। ও মা, আমার নবীর কথা শুনে মহিলা প্যান্ডেলে আপনিও কানবেন না। মা খাদিজা 4 দিনের দিন দেখতে আসছে আমার নবীরে, আসিয়া দেখে পূর্ণিমার চাঁদ মা আমেনার কোলে বসা। কারণ মা খাদিজা ছিলেন তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। উনি আমার নবীর সমস্ত প্রশংসা ইনজিল কিতাবে পড়ছে তার বাবার সাথে। তার বাবা খায়লাত প্যারালাইজড হয়ে গেছে, যাওয়ার সময় বলে যায়, মারে তোর বিবাহের পরে আমি কয়দিন বাঁচবো জানি না, আমার দায়িত্ব ছেলে তোরে বিয়ে দিয়ে যাওয়া, হারিজের সাথে বিয়ে দেওয়ার পরে যেন আমার মৃত্যু হয়। কিন্তু মা একটা কথা শোন, এই মক্কায় একটা ছেলের জন্ম হবে আমারই বংশে, কুরাইশ বংশে। তার বাবা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। মা, ছেলেটার বাবা মারা যাবে মাতৃগর্ভে থাকা অবস্থায়, ছেলেটা এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবে। যদি জীবনে তারে আমি দেখতে নাও পারি, তুই আমার সালামটা তার কানে পৌঁছে দিবি। কারণ আমি ইনজিল কিতাবের ধর্মের পর ঈসা নবীর বিশ্বাস করতাম। আমি সে তার জামানায় যদি তারে পাইতাম, তারপরও কালেমা পড়তাম। এই কথা শুনতে শুনতে আমার নবী আয়া পড়ছে। এবার খায়লাত ডেকে ডেকে কয়, খাদিজারে মা, সেই মহাপুরুষ কিন্তু এসে গেছে 4 দিন আগে। বাবা, যদি সেই মহাপুরুষ এসে যেয়ে থাকে বাবা, তাহলে আমি একটু দেখা করে আসি। খায়লাত বলে দিলেন, মা ইনজিল কিতাবে আছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে শুধু মক্কার রহমত থাকবে না মা, কুরাইশ বংশের রহমত না, সারা দুনিয়ার রহমত। এই প্রশংসা শোনার পরে কে না তারে ভালোবাসে। মা খাদিজা ওই জামানার 2000 স্বর্ণ মুদ্রা, এই জামানার 8 কোটি টাকা। ধর, আমি আর ওয়াজি করি 1.5-2 ঘন্টা এখনো পর্যন্ত বেটাকে সুবহানাল্লাহ বলাইতে পারলাম না। 18 বছর ধরে বলে আবার ওয়াজ। এবার লাস্ট চান্স, যদি আমার মন মতো ওয়াজ করবো নাহলে যাবো। রেডি? মা খাদিজা 8 কোটি টাকা নিয়ে নবীরে দেখতে আসছে। তুর্কের থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আতর নিয়ে আসছে। নবীর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা স্বর্ণের প্লেট নিয়ে আসছে। ওই জামানার নিয়ম ছিল, কোন দামি সন্তান দামি বংশে জন্ম নিলে তার মুখের মধ্যে স্বর্ণের চামিচ দিয়ে ক্ষীর খাওয়া। মা খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ একটা স্বর্ণের চামিচ নিয়ে আসছে। মা খাদিজা আমার নবীর জন্য স্বর্ণ সুতা দিয়ে সেলাই করা একটা জায়নামাজ নিয়ে আসছে। আরে আমার নবীরে এমনি খাদিজা আমার নবীরে পাইছে। খাদিজা যখন আমেনার হাতে তুলে দিছে, আমেনাও কান্দে, খাদিজাও কান্দে। এই 4 দিনের ভিতরে কোন মহিলার কোলে আমার নবীরে আমেনা দেয় নাই। এবার আপনি কানবেন। আমেনা খাদিজারে দেখেই খাদিজার কোলে আমার নবীরে তুলে দিয়েছে। আল্লাহ সেই কথা বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী খাদিজার বাড়ি আপনারে পাঠাইয়া আপনার দিনটাকে আমি আল্লাহ ঘুরাই দিছিলাম। মনে নাই আপনার নবী? মনে নাই? খাদিজার নবীরে পাইয়া 2 গালে দিলে চুমা দিয়ে দিছে। এবার আমি কেন কানতে বলছি, আপনি এখন কানবেন। নবীর প্রেমে পড়ে কানলে আপনি জাহান্নামে যাবেন। বাজারে মা খাদিজা যখন চুমা দিছে, মা খাদিজার শরীর থেকে আর কোনোদিন বদগন্ধ আসে নাই। এ কলিজার বাইরে আমার নবীর চুমা দিয়া যখন খাদিজা রিটার্ন দিতেছে তার শাশুড়ির কাছে, আমেনার কাছে, মা আমেনা বলতেছে,
আপনার কোলে আমার মোহাম্মদ যাইয়া মুস্কি মুস্কি কেন হাসলো? আমি আপনার একটা কথা বলে দিয়ে যাই, মোহাম্মদের তো বাবা নাই। যদি মোহাম্মদ কোনদিন মা হারায় ফেলে, আপনাদের মতো মেয়েরা আমার মোহাম্মদকে মায়ের আদর দিয়ে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এই কথাটা রেকর্ড কর রে জিবরাইল। আমার নবীর মা আমার নবীরে তার বিবি খাদিজার কাছে দিয়ে যাইতেছে। তা না হলে 45 বছরের মেয়ে মহিলা আর 25 বছরের যুবক মেয়ে, এটা আমার নবীর মায়ের চয়েস করা বউ। এটা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে। শুধু আমি বলবো, যুবক, তুমি যদি মা বাবার চয়েসে বিবাহ করো, তুমি জান্নাতি। 25 বছর বয়স আমার নবী খাদিজার বাড়িতে বিয়ে করলেন খাদিজাকে। বাসর ঘরে মা খাদিজা তাকান এদিকে। এতদিন ছিল দাদার বাড়ির বড় লোক, নানার বাড়ির বড় লোক, এখন শ্বশুর বাড়ির বড় লোক। বাসর ঘরে আমার নবী খাদিজার স্থাবর অস্থাবর যা আছে বাসর ঘরে আমার নবী নামে দলিল করে দিলেন। সেই নবী আমার উম্মাতের জন্য কাঁদতে কাঁদতে লাশ ফিনিশ হয়ে ইন্তেকালের আগে 3 মাস আগের থেকে ঘরে তৈল জ্বালাবার মতো একটা দানা বানিয়েছিল। আমি আপনাদের দুটা পাও ধরে বলবো, আমি বলবো না আপনাদের সম্পদ দরকার নাই, সম্পদ দরকার আছে। সাথে সাথে ওই সম্পদ চাই না যেই সম্পদ মারবে, ওই সম্পদ চাই না যেই সম্পদের ভিতরে ভাইয়ের হক, বোনের হক, মায়ের টাকা আছে। কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করুক, জোর করে আমিন। যুবক, আমার এই এত সময় মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবি। জানি নাই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। মোনাজাতের আগে একটা লোক এই ময়দান ছাড়বে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আমি মোনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবি না ভাই। আমি তোরে দোয়া করে যাব, তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করবে। আল্লাহ তোমার ছেলে মেয়েকে নেককার বানায় দিবে। কেউ ময়দানটা ছেড়ে যাবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা দিচ্ছেন তো? ওয়াদা দিচ্ছেন তো? ছেড়ে যাবেন না তো? আল্লাহু আকবার বলেন তো। চলে যাবেন? আপনাদের চেয়ারম্যান সাহেব যদি বসে থাকতে পারে, তুমি চান তো কোন দিকে যাবি? যা পান তো লুঙ্গি থুয়ে যাই তুই আজকে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক, আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে কে কে পড়বে? উঠাও হাত, উঠাও, উঠাও। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামাও হাত। 2 নম্বর, আর একটা কাজ করবে, যাদের জনম দুঃখিনী মা বাবা আছে তাদের খেদমত কে কে করবে? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। নামান হাত। এবার আমার সাথে ওয়াদা দাও। যদি বলেন হুজুর মা বাবার খেদমতের জন্য ওয়াদা করাইলেন কেন? পৃথিবীতে মা বাবার যার খেদমত করবে না, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। তোমাদের উত্তরবঙ্গের একটা বদবক ছিল, লালমনিরহাট পাটগ্রাম, আছে না দিকে? অনেক দূর না? লালমনিরহাট পাটগ্রাম জানেন চেয়ারম্যান সাহেব? তোমরা জানো ফেসবুকে মায়ের কাছে নিশার টাকা চাইছে। মা, আমার টাকা দে। মা বলে, তোরে বহুত টাকা দিছি, আর জীবনে দেব না। যুবক, তোর পাও ধরছি, এরকম করিস না মা বাবার সাথে। যখন বলছে টাকা দিবি না, তোর আজকে রাত্রে জবাই দেব। এ কলিজার ভাই আমার, মহাদেবপুরের ভাইরা, এই নজিপুরের ভাইরা, এখানে শুধু মহাদেবপুরের লোক আসছে না, নজিপুরের লোক আসছে। এ কপাল পরা শোন, পাটগ্রাম থেকে যখন বলছে বর্ডারের থেকে 900 টাকা দে, মা বলে না, আমি তোর হিরোইন খেতে পয়সা দিব না। দিবি না, তোর রাত্রে জবাই দিব। আরে মানে দুঃখী দিব। পাটগ্রাম বর্ডার থেকে চায়না চাকু কিনে নিয়ে আসছে। আইসে দেখে রাত 11টার সময়, ঠিক এই টাইমে 11টায় মা জায়নামাজের উপরে পোলার অপেক্ষায়, ছেলের অপেক্ষায় জায়নামাজের উপরে ঘুমিয়ে গেছে। পুলিশ যখন এই আনোয়ারকে ধরে জিজ্ঞেস করে, তোর মায়ের কেমনে জবাই দিলি বল? পুলিশের কাছে স্টেটমেন্ট দেয়, স্যার এইভাবে দিছি আমি, স্যার আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি তখন আনোয়ার ছিলাম না। কেমনে দিলি? ওই পুলিশ কনস্টেবল তদন্ত ছিল মায়ের ভক্ত।
কেমনে তোর মার গলায় ছুরি দিলি বল? বলে স্যার আমি ঘরের মধ্যে ঢুকেই দেখি মা ঘুমায়, আমি এসেই মার পাও দুইটা বাইন্দা ফেললাম। আমি 2টা ট্যাবলেট খেয়েছিলাম স্যার। এরপরে কি করলি? আমি পাও বেঁধে ফেলার পরে হাত বেঁধে ফেললাম, আমি আমার মায়ের বুকের উপরে বসলাম। এরপরে কি করলি? স্যার আমি চাকুটা কোমরের থেকে বের করে মায়ের চোখের সামনে দিয়ে ঘুরাই আর বলে এটা দিয়ে তোর এখন জবাই দিন। আমার মা কান্দে আর কয় আমি জানি তুই আমার আদরের আনোয়ার, কোনোদিনও আমারে তুই জানোয়ারের কাজ করতে পারবি। পুলিশ তখন কান্দে আর কয় এরপরে কি করলি জানোয়ার বল? স্যার আমি যখন জানোয়ারের মতো বললাম আমি তোরে জবাই দিব, আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কয় আনোয়ার রে আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। স্যার আমি তখন মায়ের চোখ বান্ধে ফেললাম, আমার মায়ের হাত বান্ধা, চোখ বান্ধা, পা বান্ধা। মা সিটি করে আর আনোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আজকে জানোয়ার হয়ে গেছ, আমারে তুই ঠিকই জবাই দিবি আনোয়ার। জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে। তদন্ত সে জিজ্ঞেস করে কেন তুই চোখের বাঁধনটা ছেড়ে দিতে বলল? স্যার এই জন্য বলেছে আমার মা বারবার বলতেছে আমি মৃত্যুর আগে তোর একটু পরাণ খুইলা দেখে যাই। তদন্ত এই কথা শুনিয়া গলাটা চিপা ধরে বলে তোর মতো জানোয়ারে মারি আমি ফাঁসির মঞ্চে ঝুলব। কলিজার ভাই আমার, এই আনোয়ার এখনো জেলখানায় চাইয়া দেখ আমার বাজানরা কান্দে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ইন্তেকালের আগে বলছিল এই কোরআন আমার হাতে, চেয়ারম্যান সাহেব ইলিয়াস রে কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ভাই আমার এই রক্ত পানি করা ওয়াজের টাকা দিয়া বাড়ি 2টা বাড়ি বেচা আমি ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গোড়ে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। তোমরা ইউটিউবে দেখেছো মাদ্রাসা বানিয়েছি কোটি কোটি টাকা খরচ করে। কেন বানাইছি জানো? জানো আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি। আমি আমার মাকে জীবনে আমার ইনকামের টাকা দিয়ে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই, যদি আমার মালিক আমার মায়ের খাওয়ায় এই নিয়ত করে মসজিদ বানাইছি। ভাই ওই যে আমাদের রাকিব ভাই আছে মুজাহিদ কমিটির লোক, ওর কাছে জিজ্ঞেস করবা আমার মসজিদ দেখে বলেছে হুজুর কোন আলেমকে এত সুন্দর মসজিদ নিজের অর্থায়নে বানাইতে ঢাকা দেখি নাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো কেন বানাইছে জানো? কলিজার ভাই আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার মা যেন বলতে পারে আমার ইলিয়াসকে নিয়ে আমি গর্ব করছি, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। কারণ আমিও জীবনভর বাঁচবো না, চেয়ারম্যানও বাঁচবে না, চেয়ারম্যানের সাথে যে বন্ধু বান্ধব গুলো আইছে এরাও চিরদিন বাঁচবে না, কারণ তার বাপ দাদা বেঁচে থাকে নাই, সেও থাকবে না। কিন্তু একটা জিনিস বেঁচে থাকবে, যদি মসজিদ মাদ্রাসা করে কবরে যায় এটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে। আমি 2011 সালে আমার আব্বাকে সাথে নিয়ে আমি হজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন, যুবক তোর পাও ধরে ধরছি এখন কানবি। ওই দেখ আমার আলেম ভাইরা চোখ মুছে, কেন জানোস? যেই সন্তান বাবার কথা মনে করে কাঁদবে, আমি বলছি না তার বাবা কবরে কোনোদিন আযাব পাবে না, আমি কোরআন ধরে বলছি। তোর মা অসুস্থ বিছানায় পড়ে আছে, মায়ের জন্য কাঁদ। তুই বিছানায় পড়ে থাকলে যে তোর মা যায় নামাজে কাঁদতো, তুই কান্দোস না কা মানলাই। আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করতে দিয়ে আমার আব্বারে কাবা ঘরের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বলছে, আব্বা এইখানে দোয়া আল্লাহ কোনোদিন ফিরাই দেবে না। এখানে দুনিয়ার যত নবী হজে আসছে এখানে দাঁড়ায় কাঁদছে। আব্বা আপনার আমি বুকিনি কেন কাঁদতেছি জানেন? কেন? আপনি আমার মায়েরে মাফ করে দেবেন। কেন আমি যতই দান করি আপনি মাফ না করলে আমার মায়ের আল্লাহ মাফ করবো না।
কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, স্ত্রী যত বড়ই রাবেয়া বসরি হোক, আল্লাহ মাফ করবে না। আমার আব্বাকে আগে মাফ করাইছি, এরপরে বলছে আব্বা আমারে কিছু দেন। তখন আমার আব্বা বলতেছে, ওই দেখ রাকিব কান্দে, কেন কান্দে জানোস? হয়তো তার অন্তরে বাবার কষ্ট বুকে জায়গা উঠছে। আমার বাবা গরিব মানুষ, আমার বাবা কিন্তু গোপালগঞ্জে ধনী না। আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ বানিয়েছে। সেই আব্বারে নিয়ে আমি 11 লক্ষ টাকা খরচ করে হজে লয়ে গেছি, বাবার কাছ থেকে একটা টাকা আমি নিই। আমার আব্বা তখন অনেক টাকার মালিক, আমি আব্বার কাছ থেকে 1 টাকাও নিই, কারণ আমি আমার বাবার সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন, সন্তানের যত সম্পদ হোক, এ সমস্ত সন্তান সম্পদ কিন্তু তার বাবা মালিক। এটা জানেন মাসলাম? তুমি বলো আমার বাপের কিছু না, আমার না, এ বেটা তুই তো তোর বাপের কথা কর না কেন? তা আমার আব্বারে বললাম, আব্বা আমার কিছু দেন। এই যে আপনারা কান্তাছেন কেন জানেন? এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার আব্বার দোয়া। 2011 সালে আমার আব্বা আমার বুকি নিয়ে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, সে ধনী হোক আর গরিব হোক। আমার ইলিয়াসের কথা শুনে যেন সবাই কাঁদে। মাহারা ইলিয়াস। আমার 2 বাপ বেটার কান্না দেখে পুলিশ জিজ্ঞেস করে, ইয়া হাজ মা ইয়াবকি, কান্দুস কে তোরা? আমি বললাম, মানা আবি, এইটা আমার বাপ। ইনতে আবি, তোর বাপ? নাম আমারে বলতেছে, হুমা জান্নাতুকা আও নারুকা। পুলিশ হাদিস কয়, এইটা তোর বাপ, এইটা তোর জান্নাত, এইটা তোর জাহান্নাম। যা আমি ফতোয়া দিলাম, তোর বাপ তোরে মাফ করে দিলে তুই জান্নাতি। পুলিশ আমার কান্না দেখে আমার বাপের কপালে শূন্য দিয়ে কয়, মিয়া মিয়া কইস, তুমি 1 নাম্বার, তোমার পোলা আলেম, তোমার হজে নিয়ে আসছে। আমার আব্বার কাছে যদি আমি পুলিশের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে মাপ চাইতে পারি, তুই পারবি না? পারবি না কলিজার ভাই, পারবি না? যদি তুই পারস, এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, তুই জান্নাতি 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 জান্নাতি। পৃথিবীতে কোনোদিন বাবার কাছে মাপ না চাইয়া মরিস না, মার কাছে মাপ না চাইয়া মরিস না। পৃথিবীর এমন কোনো ফতোয়ার কিতাব পাবি না যে তোর বাবা তোর মাপ না করলে আল্লাহ মাফ করবে। এই গভীর রাত্রে এই 11টার সময় 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি, যাদের বাবাই মাঠের মধ্যে আছে, তুই আমার বন্ধু হবি, আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গী হবি, অথবা তুই গেলে আমার সাথে নিয়ে যাবি। আমি জানি না আমার কপালে জান্নাত আছে কিনা, মাপ আছে কিনা, তোরে আল্লাহ মাফ করে দেখ, আমি চাই। 30 সেকেন্ডে দাঁড়াবা, যার যার বাবা এই মাঠে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়াও তো, দাঁড়া দাঁড়া, কপাল পুরা দাঁড়া, তোর কপাল আজকে A+ গোল্ডেন চান্স পাবি তুই জান্নাতের। দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে, মুখ খোলো, কার কার বাবা আছে দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়া। এখন কানবি, কোনো দিক তাকাবি না, হাসবি না, শুধু তুই জান্নাতের একটা টিকিট নিবি। এখন তোর পাপ যদি মাফ করে দেয়, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তোরে মাফ করে দিলে দিতে পারে। যেই ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান, কার কার বাবা দেয়, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপ দাঁড়াও, বাবাগুলো দাঁড়ান না কেন? বাইজিদ বুস্তামির মা যদি 1 গ্লাস পানির জন্য অলি বানাই দিয়ে যেতে পারে, তোমার ছেলের 1 গ্লাস পানি লাগবে না, চোখের 2 ফোঁটা পানি লাগবে। 30টা সেকেন্ডে যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে লজ্জা শরম বাদ দিয়া বাবারে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, 8ই ডিসেম্বর বিজয় মাসে 2024 সালে সাক্ষী থাকবে, তোর চোখের পানিতে তোর জান্নাত পৌঁছবে। এই যুবক, এই বসবে কেন? আপনার বাবাই মাঠে নাই? হ্যাঁ, তোমাদের যাদের বাপ আছে, আমি দৌড় দিয়ে বলবো, বাপরে বুকি নিয়ে ময়দানে কানবা, দাও, দৌড় দাও, দৌড় দাও, কাদের বাবাই মাঠে আছে, যাও দৌড় দাও, দৌড় দাও, কার বাবাই মাঠে আছে দৌড় দাও। যুবক আমি বলছি, কার বাবাই মাঠের মধ্যে আছে দৌড় দাও। যুবক একটা দৌড় দাও। এই দেখে এই যুবক তোর বাপরে বুকি নিয়ে প্রথম কাঁদতে। সারিস না বাবার কোলটা সারিস না। আরে তোর বাবা কত তোরে কোলে নিয়ে মহাদেবপুর গেছে রে মার্কেটে, তুই অসুস্থ হলে কত হসপিটালে তোর বাবা এইভাবে বুকি নিয়ে চিল্লাইছে আর দৌড়াইছে। যুবক, এই 8ই ডিসেম্বর এই গভীর রাত্রে মহাদেবপুর নওগাঁ জেলা বসে তুমি আল্লাহকে দেখাই দাও। এই হাজার হাজার মানুষ কাঁদতে থাকো, জোরে জোরে চিল্লাও আর কাঁদো।
আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? এই যে আমার চেয়ারম্যান ভাই বসে বসে ভাবে হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? আল্লাহ দেখো আমার ডানে বামে স্টেজে উলামা একরাম কাঁদে, আল্লাহ চরমনায় শায়েখের মুরিদেরা কাঁদে, যুবক তার বাবারে বুকে নিয়ে কাঁদে। আল্লাহ দেখো কেমনে কাঁদে, তোমার কি মায়া লাগে না? তুমি না কোরআনে বলছো ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কাঁদবি, আমি হাসি পছন্দ করি না। মহিলা প্যান্ডেলে আমি বলবো মা আপনার মেয়েটারে বুকি নিয়ে কাঁদেন না, আপনার মেয়ে কাছে থাকলে মাফ করে দেন বুকি নিয়ে। মা এ যুবতী তোমার মা না থাকলে তোমার শাশুড়ি আছে না, শাশুড়ি না থাকলে দুইটা বোন একসাথে বাবার বাড়ি বেড়াইতে আইসো, ওয়াজ শুনতে আসছো, এক বোন আর এক বোনরে বুকি নিয়ে কাঁদো, দুইজনের চোখের পানির খাতিরে বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে।